সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই গ্রামে প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র প্রতিনিধি। পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই গ্রামে যুক্তরাজ্য ও স্পেন প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এক দোয়া ও ইফতার মাহফিল। আজ ২০ রমজান বিকেলে আসরের নামাজের পর এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে নোয়ারাই গ্রামের বিশিষ্ট ব্যক্তি এবং ছাতক পৌরসভার সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফাহিম চৌধুরীর নিজ বাসভবনে। এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসী প্রতিনিধি এবং এলাকার অসংখ্য মানুষ এতে অংশগ্রহণ করেছেন। পবিত্র রমজানের শিক্ষা হল সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। সেই চেতনাকে সামনে রেখে নোয়ারাই গ্রামে এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। প্রবাসী থাকা অনেকেই নিজ জন্মভূমির মানুষের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এবং এলাকার মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এমন আয়োজন করে থাকেন। আজকের এই মাহফিলেও প্রবাসীদের অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে নতুন উৎসাহ তৈরি করেছে। এই আয়োজনের আতিথেয়তায় রয়েছেন ছাতক পৌরসভার সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফাহিম চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয়দের মতে ফাহিম চৌধুরী সবসময় এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে নানা উদ্যোগ গ্রহণ করে আসছেন। আজকের এই দোয়া ও ইফতার মাহফিলেও তার আন্তরিকতা ও উদ্যোগে নোয়ারাই গ্রামে এক বড় মিলন মেলার পরিবেশ তৈরি হয়েছে। আমার মূল উদ্দেশ্য আসলে আমার ছোটবেলা থেকে আমার ইচ্ছা আমি আমার এলাকার মানুষের লাগে কিছু করা। তো তার পাশাপাশি আমি যদিও বর্তমানে স্পেন প্রবাসী, স্পেন থাকি, আমি খেলাধুলার সাথে জড়িত, ক্রীড়াঙ্গনের সাথে আমার ছোটবেলা থেকে জড়িত। তারপরে আমার ইচ্ছা মানুষের উপকারে যতটুকু করা যায়, মানুষের যেভাবে দোয়া লওয়া যায়, এই কাজগুলা করার। বিশেষ করে আমি বিশ্বাস করি আমরা সেই পৃথিবীতে থাকবো না, আমি যদি মারা যাই আমার গ্রামেই লাশ আসবে। তো আমি চেষ্টা করি আমার গ্রামের মানুষ যাতে আমাকে চিনে জানে। আমার অন্য কোনো উদ্দেশ্য না, মানুষের দোয়া নেওয়াটাই আমার মেন উদ্দেশ্য, যাতে আমি মারা গেলেও এই গ্রামের মানুষটা যাতে আমাকে চিনে এবং জানে এবং আমাকে জন্য দোয়া করে, এটি আমার মূল উদ্দেশ্য। এটাই আপনার মূল উদ্দেশ্য। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটা প্রশ্ন, প্রবাসীদের সঙ্গে সঙ্গে এবং স্থানীয় মানুষের সাথে এই মিলন মেলা এই জন্য এলাকায় কি ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? অবশ্যই ডেফিনেটলি প্রভাব পড়বে। আমি সহ আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব আসছি, অনেকে গোলাপগঞ্জের, বিয়ানীবাজারের স্ব অবস্থান থেকে তারা তাদের এলাকাবাসীকে নিয়ে যার যার অবস্থান থেকে ইফতার মাহফিল করেছে। আমি তার ব্যতিক্রম কিছু নই। আমি চেষ্টা করেছি আমি আমার এলাকাবাসীকে নিয়ে ইফতার মাহফিল করার এবং দোয়া মাহফিল করার জন্য, আর তাদের ভালোবাসা এবং দোয়া নেওয়ার জন্য। এরপরে আসলে তেমন একটা উদ্দেশ্য আমার নেই। আমি শুধু এটাই বলতে পারি যে আমার এলাকাবাসীকে আমি যাতে সঙ্গে নিয়ে একটা ইফতার মাহফিল করতে পারি, এটা আমার টার্গেট ছিল, যার কারণে তার পরিপ্রেক্ষিতে আজকে এটার বাস্তবায়ন হয়েছে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমাদের, আপনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, আমরা জানি বিভিন্ন খেলাধুলায়, তারপরে বিভিন্ন অসহায় মানুষের আপনি সাহায্য দিয়ে থাকেন। তো ভবিষ্যতে নোয়ারাই গ্রামের উন্নয়নে কি কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা আপনার গ্রাম নিয়ে? আমার গ্রাম নিয়ে বিশেষ পরিকল্পনা না, তবে আমি যদি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে অন্তপক্ষে আমি আমার গ্রামের যারা কিছু মানুষ আছে হত দরিদ্র, হত গরিব, আমি চেষ্টা করবো ভবিষ্যতে অন্তপক্ষে তাদেরকে স্বাবলম্বী করার জন্য বা স্বাবলম্বী রাখার জন্য। তার কিছু পরিকল্পনা আমার হাতে আছে। যেমন ধরেন আমাদের এলাকাতে এখন অটো রিক্সা চলে, আমার চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমাকে যদি হায়াত দেয়, আমি কিছু লোকে অটো রিক্সা কিনে দিব যারা সেলাই মেশিনের কাজ জানে, এদেরকে সেলাই মেশিন করার কর্মসংস্থান একটা ব্যবস্থা করার চিন্তা ভাবনা আমার ছিল এবং আছে। এবং যদি আল্লাহর হুকুম ভবিষ্যতে আল্লাহ তৌফিক দেয়, আমি ডেফিনেটলি আমার এলাকার কিছু মানুষ আছে গরিব, তাদের কর্মসংস্থান কোনো ব্যবস্থা নেই, এদেরকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়াটাই আমার সামনে একটা পরিকল্পনা আছে। যদি আল্লাহর হুকুম আমি এটা করবো ইনশাল্লাহ। আসলে ধন্যবাদ আপনাকে এই একটা মহৎ পরিকল্পনা আপনি করার জন্য, কারণ বর্তমানে বাংলাদেশে আসলে অনেক বেকার মানুষ বর্তমানে বসবাস করতেছে, যেটা কর্মসংস্থান ব্যবস্থা করার জন্য বেকার যারা আছেন যুবক যুবতী তাদের আসলে হাহাকার, আপনি সেই ব্যবস্থা করেছেন। আপনার কাছে আমাদের শেষ একটা প্রশ্ন, যারা আপনাকে দেখছে দেশ বিদেশ থেকে আপনাদের বর্তমানে আমাদের এই ভিডিওর মাধ্যমে,
তাদের উদ্দেশ্যে বিশেষ কোনো বার্তা দিবেন কিনা? অবশ্যই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সহ বাংলাদেশি ভাষাভাষী বহির্বিশ্ব যে চ্যানেল, আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখবে ভিডিওটা, তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। আর আমার বার্তাটা হচ্ছে, আপনারা যারা প্রবাসী আসেন, আপনারা আসুন আপনাদের স্ব স্ব অবস্থান থেকে আপনাদের যতটুকু এই কার্য ধৈর্য ক্ষমতা আছে বা যতটুকু আপনাদের অর্থনৈতিক ফাইন্যান্স ব্যবস্থা আছে, আপনাদের অবস্থান থেকে আপনাদের এলাকা মানুষকে সহযোগিতা করুন। এটাই আমার কাম্য। আপনাদের কাছে। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক বিএনপি নেতা মোহাম্মদ শামসুনুর চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ জামিল চৌধুরী মামুন এবং যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী বাবুল সহ আরও অনেক প্রবাসী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেশে আসলাম একটু রমজান মাসে, ব্যস্ততার কারণে দেশে আসার রমজানটা ভালোভাবে উদযাপন করব। ও আমরা দুই ভাইয়ের উদ্যোগে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে আমরা আজকে এই ইফতার মাহফিলের আয়োজন করছি আর কি। ইনশাআল্লাহ সবার কাছে আমরা দোয়া প্রার্থী, যাতে আগামীতে আল্লাহ আমাদের তৌফিক দেয়, আরো বড় করে তৌফিক দেন, আমরা এই ধরনের আয়োজন করে থাকি আর কি। সবাই মিলেমিশে আমরা একটা ভালো একটা পবিত্র মাহে রমজান উপলক্ষে একটা ইফতার পার্টির আয়োজন করতে পারি। সবার কাছে আমার দোয়া সালাম রইল। আমার ওটি অত্যন্ত ভালো, খুবই আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানের জন্য আমি গর্বিত। আমি যেহেতু একজন প্রবাসী, আর যার বিবাহ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেও আমার ভাতিজা এবং প্রবাসী, লন্ডন প্রবাসী। আর আমার ছোট ভাতিজা সেও স্পেন প্রবাসী। আমরা যৌথ মিলিয়ে আর কি পারিবারিক হয়ে এই অনুষ্ঠানটার আয়োজন করছি, যাতে আমাদের গ্রামবাসীর সাথে এবং মহল্লাবাসীর সাথে আমাদের একটা সুসম্পর্ক আমাদের জন্মলগ্ন থেকেই দেখে আসছি, সেই সম্পর্কটা এখনো আছে। ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতেও থাকবে। আমার অত্যন্ত সুন্দর লাগে যে এখানে মনোমর্যাদা স্বতঃস্ফূর্ত ভাবে যারা এখানে অংশগ্রহণ করছেন, ইফতার করবা, আমরা কাছে খুব আনন্দ লাগে। আমরা একটা তৃপ্তি ভাই, আর আমরা পরিবারের পক্ষ থেকে আমরা একটা তৃপ্তি ভাই। আর আসলে আমার খুব ভালো লাগতেছে, আমি গর্ববোধ করতেছি। আমার ফাহিম আমার ছোট ভাই, আব্দুল হালিম চৌধুরী আমার বড় ভাই, এরা স্পেন এবং লন্ডন থেকে আসছে। তাদের উদ্দেশ্য আমাদের সবাইকে নিয়ে একবেলা মানে ইফতার করবে। আমি গর্ববোধ করতেছি তাদের জন্য। আর আমাদের যারা গ্রামবাসী আসছে এখানে, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমাদের মতো মানুষের কথায় তারা ইফতারে আমন্ত্রণে আসছে। আমি আসলেও আমার খুব ভালো লাগতেছে আজকের এই পরিবেশ দেখে। এলাকার মানুষের মতে এই ধরনের আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং এটি মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে। ওর বড় ভাই ইফতার মাহফিল আমি এসেছি, আমার খুব ভালো লাগছে এবং এই ইফতার যেন সুন্দরভাবে হয়, এই জন্য আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি। যুক্তরাজ্য ও স্পেন প্রবাসী যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া মাহফিল। আজকে এই আয়োজনটা দেখে আমি খুবই গর্বিত। আমি আশা করি প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা পাড়া যদি এভাবে উদ্যোগ নেন সবচেয়ে বেস্ট হবে, কারণ এটা হচ্ছে একটা প্রচুর নেকির কাজ। আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা প্রত্যেক ওয়ার্ডে মহল্লায় এভাবে উদ্যোগ নিবেন, ইনশাল্লাহ একতা তৈরি হবে। এটা ইফতার পার্টি আসলে ইফতার পার্টি নয়, সি টুগেদার যেটাকে বলে। আমরা একজন অন্যজনের সাথে দেখা হলো, যেমন আমি 8 বছর পরে এই জায়গায় আসছি, অনেক অপরিচিত ওদের সাথে আমার পরিচিত, চেনা দেখা হলো, এটাই সবচেয়ে বড় জিনিস। আমার ছোট ভাই ফাহিম চৌধুরী, স্পেন প্রবাসী, আজকের যে ইফতার মাহফিল আয়োজন করেছে খুবই সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক, খুবই ভালো। গ্রামের সবাই, ছোট বড় সবাই তার ইনভাইটে আমরা এসেছি। রমজানের মাস ইফতার আয়োজন করেছে প্রবাসীরা, এই জন্য আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং খুবই আন্তরিক পরিবেশে সৌহার্দ্যপূর্ণ বসে আমরা ইফতার মাহফিলে আয়োজন হয়েছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। রমজানের এই পবিত্র সময়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল নোয়ারাই গ্রামের মানুষ ও প্রবাসীদের মাঝে এক অনন্য মিলন মেলায় পরিণত হয়েছে। আয়োজকরা আশা করছেন ভবিষ্যতেও এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। সবাই ভিডিওটি শেয়ার দিবেন। আল্লাহ হাফিজ।